وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبت شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. এক আল্লাহর ওলি বলেন পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তে পড়তে নিচে পাথর জবে ক্ষয় হয়ে যায়। মানুষ জিকির করতে করতে তার অন্তরের ময়লাগুলো সবে দূর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতিত্ব করছেন বাংলাদেশের প্রখ্যাত কারি হাফেজ মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মূল্যবান নসিহত পেশ করবেন
মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ, হাজারো আলেমের উস্তাজুল আসাতিজা, আমার অত্যন্ত প্রিয় উস্তাদ মুফতি জুবাইর বিন আব্দুল কুদ্দুস, খতিব আজিমপুর সাপড়া মসজিদ ও উস্তাদ জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ, ঢাকা। আজকে আরো সম্মানিত শ্রদ্ধাভাজন আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত নবী প্রেমী তাওহীদি জনতা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই কোরআনের মাহফিলে, বরকতময় এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তারই শিখানো ভাষায়, তারই দেওয়া জবানে আমরা সকলেই সমস্যার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। কোরআনুল কারীম থেকে আপনাদের সেভাবে আপনি সূরাতুল ফুরকান, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকান এটি মক্কায় অবতীর্ণ। এই সূরা একেবারে শেষ রূপতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দা, যারা আমরা মুমিন হিসাবে পরিচয় দেই, আল্লাহ তাআলার গোলাম হিসাবে যারা আমরা পরিচয় দিতে চাই, তাদের জন্য রব্বুল আলামিন এখানে 12টি বৈশিষ্ট্য গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে এই 12টি গুণ থাকবে, 12টি বৈশিষ্ট্য থাকবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের জন্য একটি শান্তিদায়ক, আরামদায়ক অ্যাপার্টমেন্ট দান করবে। সুবহানাল্লাহ। অ্যাপার্টমেন্টটা কেমন হবে? গুলশান বনানীর মতো? তাহলে পূর্বাঞ্চলের কোনো অ্যাপার্টমেন্টের মতো হবে না। এটা এমন এক অ্যাপার্টমেন্ট যে ব্যক্তি একেবারে সর্বশেষ জান্নাতে যাবে, সেই ব্যক্তি যে অ্যাপার্টমেন্ট পাবে, তার সেই জান্নাত, তার সেই অ্যাপার্টমেন্টটাও এই পৃথিবীর আমাদের যে দুনিয়াতে আমরা বসবাস করছি, এই দুনিয়ার আরো 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। আমাদের এই ছোট্ট এলাকা, ছোট্ট জেলা ঢাকা, বলুন তো, ঢাকার আমরা প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা উপজেলায় আমাদের যাওয়া সম্ভব হয়েছে? হয় নাই। আমাদের জেলায় 64টা জেলা, আমাদের দেশে 64টা জেলা রয়েছে। 64টা জেলায় কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারি না। এরপরে পুরো দুনিয়া ঘোরা তো অনেক দূরের কথা। তাহলে আমার রব আমাকে যে জান্নাত দিবেন, সেটা কত বড় হবে যদি এই দুনিয়া 10 গুণ বড় হয়? তাহলে সেই অ্যাপার্টমেন্ট আমাদের দরকার আছে না? এই জন্য যে আলোচনাগুলো করবো, সরাসরি কোরআন থেকে আলোচনা করবো। এই 12টা বৈশিষ্ট্য আমরা শুনবো এবং এটাকে আমার ভিতরে ফিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল ফুরকানের শেষ শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। رب العالمين বলেন,
যারা প্রকৃত মুমিন, যারা রহমানের প্রকৃত বান্দা, আল্লাহর গোলাম হিসেবে যারা পরিচয় দিতে চায়, রব্বুল আলামিন বলেন তারা যখন জমিনে চলবে, তারা যখন জমিনে উঠা বসা করবে, প্রতিবেশীর সাথে চলবে, নম্র ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। অহংকারের সাথে চলা যাবে না, দাম্ভিকতার সাথে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। দাম্ভিকতার সাথে চলা যাবে না, জমিনে অহংকারী হয়ে চলা যাবে না। কিসের এত অহংকার? তুমি যখন জমিনে চলবে পা দিয়ে আঘাত করে, তুমি কিন্তু জমিনটাকে, মাটিটাকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। আবার তুমি যে অহংকারের সাথে চলো, বুকটা সিনাটাকে টান টান করে চলো, উঁচু করে চলো, তুমি কিন্তু পাহাড় সমান উঁচু হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কিসের এত অহংকার করো? আমি তো মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। সামান্য ক্ষমতা পেয়ে, সম্পদ যদি হয়ে যায়, ক্ষমতা যদি আমাদের হাতে চলে আসে, কত অহংকারে হয়ে যায়। মানুষকে মানুষ হিসেবে গণ্য করি না, মানুষের উপরে জুলুম করে নির্যাতন চালাই, একে অপরের সম্পদকে আমরা আত্মসাৎ করি, মানুষের ভাই ভাইয়ের জমিকে আত্মসাৎ করে ক্ষমতার উপরে কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের এত অহংকার? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি তো মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। গ্রামগঞ্জের মানুষ গভীরভাবে চিন্তা করতে হবে, রব্বুল আলামিন আমাদেরকে দুর্গন্ধময় এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। আমরা যখন জমিনে ভূমিষ্ঠ হইলাম, সদ্য যখন ভূমিষ্ঠ হইলাম, আমাদের কিন্তু হাত ছিল, পাও ছিল, কথা বলেন ঠিক কিনা? হাত ছিল, হাত আমরা কিন্তু কাজে ব্যবহার করতে পারতাম না। এই হাত দিয়ে ছোটবেলায় যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, সদ্য যখন ভূমিষ্ঠ হয়েছি, 5 মাস 6 মাস বয়স, আমরা কিন্তু হাতকে আমরা কাজে লাগাইতে পারতাম না, হাত দিয়ে আমরা খাইতে পারতাম না, হাত দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাম না, পা দিয়ে কিন্তু চলাফেরা করতে পারতাম না। মুখ ছিল, মুখ দিয়ে কথা বলতে পারতাম না, মুখ দিয়ে ভারী কোনো জিনিস খেতে পারতাম না। কিন্তু চিন্তা করে দেখেন, চতুষ্পদ প্রাণীর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওরা কিন্তু আপনার আমার মতো এত দুর্বল না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওরা খাবার তালাশে বের হয়ে যায়, কি খাবে খুঁজে খুঁজে বের করে। মুরগির বাচ্চা, ছোট বাচ্চা ডিম থেকে যখন ফুটে বের হয়, এই বাচ্চাকে কিন্তু খাওয়াই দিতে হয় না, নিজে নিজে খুঁজে খুঁজে কিন্তু খাবার খায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কেমন দুর্বল করে সৃষ্টি করেছে। আমরা সামান্য ক্ষমতা অহংকার হয়ে যাই, ছোটবেলার কথা চিন্তা করি না। আমাদের হাত ছিল, পাও ছিল, এই হাত দিয়ে আমরা খেতে পারতাম না, কাজও করতে পারতাম না, পা দিয়ে চলতে পারতাম না, মুখ দিয়ে কথা বলতে পারতাম না, ভারী খাবার খেতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গো, আমি তোমাকে হাতের পরে আমি তোমাকে শক্তি দিয়েছি, পায়ের শক্তি আমি দিয়েছি, মুখে শক্তি দিয়েছি, তুমি সামান্য এই শক্তিটুকু পেয়ে তুমি অহংকারী হয়ে গেল, দাম্ভিক হয়ে গেল। চিন্তা করতে হবে যে আল্লাহ, যে রব আমার হাতে শক্তি দিয়েছেন, আমার পায়ে শক্তি দিয়েছেন, আমার মুখে কথা বলার শক্তি দিয়েছেন, সে রব যদি চায় 1 সেকেন্ডও লাগবে না, 1 মুহূর্তের মধ্যে আমার হাত পায়ে শক্তি নিয়ে যেতে পারবে, কথা বলেন ঠিক কিনা? পারবে কিনা? আজকে ভূমিকম্প হয়েছে, কয় সেকেন্ড ছিল? এখন পর্যন্ত যতটুকু খবর পেলাম 10 জনের উপরে মানুষ মারা গেছে। আমরা কত বড় বড় অট্টালিকা বানাই, কত টাকা খরচ করি, আমরা মনে করি এটা তো অনেকদিন থাকবে, কিন্তু আল্লাহ তাআলা সেই কয়েক সেকেন্ডের ভূমিকম্পের সামনে আমরা টিকতে পারি? তাহলে কিসের এত অহংকার? এই দুনিয়ায় প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমরা একটি রিস্কের জোনের মধ্যে থাকি। যে কোনো সময় যে কোনো বিপদ আমার উপর নেমে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা মাহফিলে বসেছি, এখান থেকে সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে যেতে পারবো, আর কোনো গ্যারান্টি কিন্তু নাই। যে কোনো সময় বিপদ আসতে পারে, যে কোনো সময় মালাকুল মউত আমার সামনে চলে আসতে পারে, কথা বলে ঠিক কিনা?
এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। অহংকার করা যাবে না। আমি আপনি যে বাড়িতে বসবাস করছি, এই বাড়িটা কিন্তু আমার ছিল না, আপনারও ছিল না, আমার বাবারও ছিল না, আমার দাদারও ছিল না। এই পর্যায়ে আমরা কিন্তু প্রায় পেয়েছি, কিন্তু যে বাড়িওয়ালা মূল বাড়িওয়ালা কিন্তু আজকে নেই। একটা সময় কিন্তু আমাদেরকেও চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে তোমরা বাঁচার যতই চেষ্টা করো, বাঁচার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় যতক্ষণ চলবো, দুনিয়ায় যতক্ষণ থাকবো, অহংকার করা যাবে না, অহংকারের সাথে চলাফেরা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের প্রকৃত বান্দা, রবের প্রকৃত গোলাম যারা, তারা যখন দুনিয়ায় চলবে, তারা যখন জমিনে ওঠা বসা করবে, নম্র ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। আমরা 12টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছি। এটা গেল কয় নাম্বার? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বৈশিষ্ট্য, রহমানের প্রকৃত বান্দা যারা, প্রকৃত মুমিন যারা, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের প্রকৃত বান্দা যারা, রবের গোলাম, মুমিন হিসেবে পরিচয় দিতে চায়, তারা যখন জমিনে চলাফেরা করবে, দুনিয়াতে দুনিয়ার জীবন যখন পার করবে, এই দুনিয়াতে চলতে ফিরতে অনেক মানুষের সাথে দেখা হবে, কথা হবে। আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, এক শ্রেণীর মানুষ আপনার সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে, ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। এরা যখন আপনার সাথে তর্কে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে, আপনি এদের সাথে তর্ক করতে পারবেন না, ঝগড়ায় লিপ্ত হতে পারবে না। প্রকৃত মুমিন যারা, মানুষের সাথে একে অপরের সাথে তর্কে ঝগড়ার মধ্যে লিপ্ত হতে পারবে না। তাদের সাথে যখন কোনো জাহেল, কোনো অজ্ঞ মূর্খ ব্যক্তি যখন ঝগড়া করতে আসবে, আল্লাহ তাআলা বলে এদের সাথে ঝগড়া করা যাবে না, এদেরকে তুমি সালাম দাও, সালাম দিয়ে তুমি এদেরকে পাশ কেটে চলে যাও। চমৎকার বলেছেন আল্লাহ তাআলা। কোরআনের ভাষা যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, তখন আল্লাহ তাআলা বলেন এই জাহেল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাহেলদের সাথে তর্ক করা যাবে না, ঝগড়া করা যাবে না। বলো তোমার সাথে যদি কেউ, তুমি কোরআনের দাওয়াত দিচ্ছ, তুমি কোরআন দিয়ে তোমার দ্বীনকে বুঝাচ্ছ, তুমি কোরআন দিয়ে তুমি তোমার ইসলামকে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু এক শ্রেণীর মানুষ তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? তুমি কোরআন দিয়ে মানুষকে কেমন সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, এইটা যখন তুমি মানুষকে বুঝাবা, এক শ্রেণীর মানুষ তোমাকে বাধা দিবে। যখন বাধা দিবে, তোমার সাথে যখন তর্কে লিপ্ত হয়ে যাবে, তখন তুমি তাদের সাথে তর্কে লিপ্ত হবে না, বরং তুমি তাদেরকে সালাম দিয়ে পাশ কেটে চলে যাবা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এটা যারা প্রকৃত মুমিন, এদের হলো 2 নম্বর গুণ। কয় নম্বর? 2 নম্বর। প্রথম 1 নম্বর গুণ হলো কোনটা? যখন আমরা জমিনে চলবো, নম্র ভদ্রভাবে চলাফেরা করবো, অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করা যাবে না। আর 2 নম্বর গুণ হলো যখন কোনো অজ্ঞ জাহেল ব্যক্তি আমাদের সাথে তর্কে লিপ্ত হবে, তখন এদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না, বরং এদের সাথে সালাম দিয়ে পাশ করে চলে যেতে হবে। এরপরে রব্বুল আলামিন পরের আয়াতে والذين يبيتون لربهم سجدا وقياما। রব্বুল আলামিন বলেন রহমানের প্রকৃত বান্দা গোলাম যারা প্রকৃত মুমিন, এরা যখন সমস্ত মানুষগুলো যখন ঘুমাইয়া যাইবে, সমস্ত মানুষগুলো যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে, এক শ্রেণীর মানুষ আছে রাত্রে যখন গভীর হয় তারা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু রহমানের বান্দা তারা গুনার মধ্যে লিপ্ত হবে না, নেশার মধ্যে লিপ্ত হবে না, গান বাজনার মধ্যে লিপ্ত হবে না, নারীবাজির সাথে লিপ্ত হবে না। যারা আল্লাহকে পেতে চায়, রহমানকে যারা খুশি করতে চায়, রবকে যারা খুশি করতে চায়, এরা নামাজে দাঁড়াইয়া যাবে, সিজদায় পড়ে থাকবে আর নামাজে দাঁড়াইয়া যাইবে। রাত যখন গভীর হয়, দেখবে 2 শ্রেণীর মানুষ,
এক শ্রেণীর মানুষ ঘুরায় লিপ্ত হয়ে যাবে, গান বাজনা, নারী নিয়ে পড়ে থাকে, নেশা নিয়ে পড়ে থাকে। আরেক শ্রেণীর মানুষ, তারা দেখবেন রাত যখন গভীর হবে, মানুষগুলো ঘুমিয়ে থাকবে, শীতের কনকনে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারা নামাজে দাঁড়িয়ে যাবে। রবকে যদি পেতে চায়, তাহাজ্জুদের কোনো বিকল্প নেই। দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলার নিকট থেকে নিকটে চলে গিয়েছেন, ওলি আল্লাহ যারা আছেন, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে তাহাজ্জুদ রাতের গভীরে অন্ধকার রজনীতে যখন কেউ দেখবে না, একমাত্র আল্লাহ দেখবেন, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, সেজদায় পড়ে আছেন, আল্লাহর সাথে আপনি কান্নাকাটি করতেছেন। এটা হলো কি মুমিন বান্দা যারা, এদের হলো 3 নম্বর বৈশিষ্ট্য। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের প্রকৃত বান্দা যারা রবের গোলাম হিসেবে পরিচয় দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা নামাজও পড়বে, রোজাও রাখবে, দিন কায়েমের চেষ্টাও করবে, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, সংসদে কায়েম করার চেষ্টা করবে, সব কিছু করার পরে এরপরে যখন আল্লাহর কাছে দোয়া করবে, তারা দোয়া করবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে নাই। জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আগুন, দুনিয়ার আগুনকে আমরা আঙ্গুল দিলে আঙ্গুল পড়ে যাবে, হাত দিলে হাত পড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যখন আপনার শরীরে স্পর্শ করবে, আপনার কলিজা পর্যন্ত জলে পুড়ে ছারখার হয়ে যাবে। সহ্য করতে পারবো? যদি সহ্য করতে না পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব জায়গায় শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে নাই? এই জন্য আমরা নামাজও পড়বো, রোজাও রাখবো, দিন কায়েমের চেষ্টাও করবো, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবো জাহান্নামের আগুন থেকে বাঁচার। আর জাহান্নামের আগুন কিন্তু আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের গোলাম যারা, প্রকৃত মুমিন যারা, তারা যখন জমিনে, আল্লাহর জমিনে যখন কোনো খরচ করবে, দুনিয়াতে বসে যখন তারা খরচ করবে, দান সদকা করবে, এই দান সদকা এবং খরচের ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। খরচ একবারে বেশিও করবে না, একেবারে কম করবে না। এরপর রব্বুল আলামিন পরে আয়াতে, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। রহমানের প্রকৃত বান্দা যারা, তারা যখন রবকে ডাকবে, তারা একমাত্র রবকে ডাকবে, রহমানকে, আল্লাহকে ডাকবে, রবের সাথে কাউকে শরীক করতে পারবে না। আমরা নামাজও পড়লাম, রোজাও রাখলাম, আবার সমস্ত দিনের হুকুম আহকাম গুলো পালন করে আমরা রাতের বেলা মাজার যে বাবার দরবারে সেজদা দিলাম, চলবে? শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করবে তাদের সমস্ত আমল, তারা যদি হাজী সাহেব হজ করে থাকে, রোজাও রাখে, নামাজও পড়ে, আবার শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের সমস্ত আমলগুলোকে আমি বরবাদ করে দিব। এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে লাগবে না। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর যে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার শিরিক তো দূরে গেল, শিরিকের গন্ধ তার শরীরকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে বলতেছেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হে নবী, আমার বন্ধু, আপনি যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার সমস্ত আমলগুলো, আপনার নবুয়ত সহ সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য যারা শিরক করবে, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। রব্বুল আলামিন বলেন, যারা শিরকের মধ্যে লিপ্ত হবে, যারা শিরক করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর জাহান্নামকে তাদের জন্য ওয়াজিব করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। শিরক করব আমরা, অনেক দেখা যায় তাদের সন্তান হয় না, বাবার দরবারে চলে যায়। বাবার কাছে গেলে কি সন্তান পাওয়া যাবে? সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান নেওয়ার মালিকও কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই পুরুষ সন্তান দান করি, আবার যাকে চাই আমি উভয় সন্তান আমি দান করি। আমি যদি কাউকে চাই তাকে সন্তানহীন করে দিই। যদি আল্লাহ তাআলা কাউকে বন্দা করে দেন,